ছাদে আসলে শীতকালে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, যে কটা গাছপালা আছে সেই কটা দেখলেও মনটা আরও ভালো হয়ে যায়। এই যে দেখো, শীতের সকালে ছাদে তো লেপ রোদে দিয়েছি, তার সাথে জলের বোতলগুলোও এখানে দিয়ে দিয়েছি, সেই সকালবেলায় দিয়ে গেছিলাম। এখন কিন্তু অনেকটা বেলা, আর ছাদে সুন্দর বেশ গাঁদা ফুলগুলোও ফুটেছে। আজকে দেখো এই যে ঝাড়ু, তারপরে পামোছা সমস্ত কিছু রোদে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে করে তুলে নিয়ে যাওয়ার পালা, যেহেতু অনেকটা বেলা হয়েছে। আর দেখো, এখন যে কটা কাচাকুচি ছিল সেই কটা কেচে এখন দিয়ে গেলাম, এটা আবার সেই বিকেলের পরে এসে নিয়ে যাব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো মেয়েকে স্নান করে দিয়েছি। এই যে মেয়েকে সোয়েটার মোজা সমস্ত পরিয়ে দিয়েছে, এত ঠান্ডা যে কি বলবো। ভিডিওটা ক্যাপচার করেছে মেয়ে। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমার বড় ব্লগগুলো তোমরা দেখছো, পছন্দ করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ছাদে এত সুন্দর এই জবার কলিটা এসেছে, আর এই কালারটা যে এত সুন্দর, ঠিক বৃহস্পতিবার মঙ্গলবার করে এই জবার ফুলটা ফোটে, আর মায়ের ঘটে দিই আমি, মা লক্ষ্মীর ঘটে। মেয়েকে এখন বললাম চল নিচে চলে চল, তো মেয়ে দেখো এই যে নিচেও চলে যাচ্ছে। আমার নিচে অনেক কাজকর্ম আজকে আছে, আজকে যেহেতু মা আসবে, তো এই জন্য অনেকটা কাজের মধ্যে আমি ব্যস্ত আছি আর কি, কারণ সমস্ত কাজবাজ আমি গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো, দরজার মুখে এই রাধাকৃষ্ণের ছবিটা রাখা আছে, মা শারদা রামকৃষ্ণ, এবং এখানে এই লক্ষ্মী বাসুদেবের ছবিটাও আছে। এখন এই ঘরে জানলা টানলাগুলো সব খোলা ছিল, সুন্দর বেশ আলো বাতাস আসছিল ঘরে। কিন্তু এবার এই যে বেলা বাড়ার সাথে সাথে সমস্ত কিছুই বন্ধ করে দিতে হয়, কারণ এরপরে ঠান্ডা ঢুকবে ঘরে। আর এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছিলাম। দুপুরের পূজাটা এখন সেরে নিলাম, হাতে যে কটা কাজ আছে খুব চটজলদি সারছি। তার সাথে ভগবানের দর্শন তোমাদের তো করাই, রোজই প্রত্যেকটা ব্লগেই আমি করাই। আমারও যেমন ভালো লাগে, তোমাদেরও হয়তো ভালো লাগে। আমি কিন্তু তোমাদের ভালো লাগুক না লাগুক, আমি কিন্তু শেয়ার করি প্রত্যেকটা ব্লগে। আমার পূজার ছবি অবশ্যই তোমাদের থাকে আর কি, ভিডিও ক্লিপ। এই যে দেখো, সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি ভগবানকে, কি সুন্দর লাগছে না। তার সাথে তো যা ঠান্ডা, শীতের পোশাকও পরানো। এখন ধূপ আর হচ্ছে মোমবাতি, প্রদীপ আর কি, সমস্ত দিয়ে আরতি করে নিলাম। লেপটা যেহেতু গরম করে এনেছি, মেয়ে এখানে এর মধ্যে পা দিয়ে দিয়েছে, বলছে মা এর মধ্যে পা ঢুকিয়ে একটু বসি, বেশ আরাম হচ্ছে। আর এখন এই সুন্দর করে ওকে পা চাপা দিয়ে দিচ্ছে, আর এই জামা কাপড়গুলো সুন্দর করে পাট করে রাখবো। এই ঠান্ডার মধ্যে অলসতা করে বসে থাকলে তো আর আমাদের সংসার চলবে না। প্রত্যেকটা কাজই প্রতিদিনের মতো সুন্দর করে করি। দেখো, মেয়ে যে লেপটা গায়ে দিয়ে দিয়েছে, আর এদিকে আমার সমস্ত কাজ, জামা কাপড়গুলো ফোল্ড করা হয়ে গেছে। এই যে দেখো, এখানে সব গুছিয়ে রেখেছি। এ ঘরের কাজও মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আমি আর মেয়ে দুজনে একটু লেপের ভেতর শোবো। আর এই যে ব্যাগটা দেখাচ্ছি, এটা আমার হারিয়ে পাওয়া ব্যাগ, প্রায় 12 বছরের হলো এর বয়স। বছর আগে এই ব্যাগটা হারিয়ে গিয়েছিল, কিন্তু যেটা থাকার সেটা ঠিকই থাকবে। সেটা ভগবানের অশেষ কৃপা, সেটা আবার আমি ফিরে পেয়েছি। আছে যেটা তোমার কাছে থাকার সেটা থাকবে, যেটা যাওয়ার সেটাকে কখনোই তুমি ধরে রাখতে পারবে না। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত।